অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 সাবজেক্টে এ প্লাস প্রিপারেশন খুবই সিম্পল একটা ব্যাপার। আপনাদেরকে আমি বিস্তারিত বাস্তব ক্যালকুলেশন দেখাবো। 5টা অধ্যায় আপনাদেরকে আমি করতে দিব। ওই অধ্যায়ের কোন কোন টপিকগুলো পড়বেন এবং কোন অঙ্কগুলো আপনাদের অবশ্যই করা দরকার সেই বিস্তারিত গাইডলাইন দিব আজকে ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, আপনি যদি 5টা অধ্যায় ভালো মতো করতে পারেন, আপনার এ প্লাস প্রিপারেশন একদম সহজ হয়ে যাবে। এখন আপনি যদি একটা 5তলা বিল্ডিং বানাতে চান, আপনি যদি এমন কথা বলেন যে 1 2 3 4 এগুলো দরকার নাই, ডিরেক্ট 5 নম্বর তলা আমি বানাই ফেলি, এটা কিন্তু অবাস্তব একটা কথা। আপনি যে এ প্লাস প্রিপারেশন নেবেন, এ প্লাস প্রিপারেশনের আগে কিছু ধাপ আছে। আপনি যদি প্রথমে ফার্স্ট ক্লাস প্রিপারেশন নেন, আপনার জন্য বেটার হবে। তারপরে আপনি দ্বিতীয় ধাপে আপনি এ মাইনাস পাওয়ার প্রস্তুতি নেন। এরপরে তৃতীয় ধাপে আপনি এ প্লাসের প্রস্তুতি নেন। এই যে ধাপে ধাপে আপনি যদি প্রথম দিকেই একদম তাড়াহুড়ো করে আপনি উঠতে যান, আপনি হুমড়ে খেয়ে পড়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি আজকের ক্লাসটাতে কিভাবে খুব সহজে ফার্স্ট ক্লাস পাওয়া যাবে সেই ধাপটা দেখাবো। এরপরে সামনে আরও ক্লাস আপনাদেরকে দিব, যার মাধ্যমে কিভাবে এ প্লাস পর্যন্ত পৌঁছাতে পারেন সেই বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে 3টা অধ্যায়ের কথা আমি বলবো, যে 3টা অধ্যায় করলে আপনি খুব সহজেই ফার্স্ট ক্লাস মানে 60 মার্কস পাওয়ার মতো সম্ভাবনা চলে আসবে ইনশাআল্লাহ। দেখেন, সি পার্টে কেউ যদি 3টা অঙ্ক অ্যান্সার করতে পারে, সে কিন্তু 30 মার্ক পেয়ে যায়। এখন সি পার্টে 3টা অঙ্ক কেউ যদি অ্যান্সার করে 30 মার্ক যদি পেয়ে যায়, সে তো কলেজে ইনকোর্সে কিছু মার্কস পায় এবং মিনিমাম সে মার্কসটা হচ্ছে 12 থেকে 15। এই পরিমাণ মার্কস জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেয়ে থাকে। আমি যদি ধরি আপনি 12 মার্কস পাবেন, তাহলে 30 আর 12 এই হয়ে গেল 42। আপনার ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য লাগবে হচ্ছে 18 মার্ক। এই 18 মার্ক আপনি কিভাবে পাবেন সেটা নিয়ে আলোচনা করার আগে কোন অধ্যায়গুলো অবশ্যই আপনাকে করতে হবে সেগুলো একটু বলে দিই। 1 নম্বরেই যে অধ্যায়টা আপনাকে করতে হবে সেটা হচ্ছে হোল্ডিং চ্যাপ্টার। 3 নম্বর অধ্যায়টার একটা পার্ট হচ্ছে হোল্ডিং চ্যাপ্টার। এখান থেকে অবশ্যই একটা অঙ্ক পরীক্ষায় আসে। এখন এই হোল্ডিং চ্যাপ্টারের অঙ্ক করার জন্য আপনাকে অবশ্যই কিছু ওয়ার্কিং সম্পর্কে ব্যাপক ধারণা থাকতে হবে। আপনার যদি আগে থেকে ধারণা না থাকে, আপনাদেরকে বিশেষ কিছু ক্লাস আমি দিব, যার মাধ্যমে এই হোল্ডিং চ্যাপ্টারের উপর একটা ডিটেইলস আইডিয়া আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সেখানে একটা অঙ্ক বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে আমি বুঝাবো ইনশাআল্লাহ। এবং এই হোল্ডিং চ্যাপ্টারের কোন কোন অঙ্কগুলো আপনার করা দরকার সেই ব্যাপারেও আপনাদেরকে আমি গাইডলাইন্স দিব, একটা শর্ট সাজেশন। একটু অপেক্ষা করেন। এখন ওই যে আমার 18 মার্ক কিন্তু এখনো বাকি। আপনি যদি সি পার্টে 3টা অ্যান্সার করতে পারেন, মানে 3টা অধ্যায় যদি আপনি ভালো মতো শিখে ফেলেন, তাহলে কিন্তু ওইখান থেকে 1টা বা 2টা অঙ্ক অনায়াসে আপনি বি পার্টও দিতে পারবেন। ধরে নিলাম আপনি 2টা অঙ্ক অ্যান্সার করলেন, তাহলে 4 আর 4 8 মার্ক হয়ে গেল। আর লাগে মাত্র 10 মার্ক। এই 10 আপনি কিভাবে তুলবেন, এই 10 কিভাবে তুলবেন তার বিস্তারিত ব্যাখ্যা করব। তার আগে দ্বিতীয় আরেকটা অধ্যায় যেটা আপনাকে অবশ্যই করতে হবে ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য, দ্বিতীয় যে অধ্যায়টা সেটা করবেন নন প্রফিট চ্যাপ্টার। এই নন প্রফিট চ্যাপ্টার থেকে কোনো একটা বছর সি পার্টের 2টা অঙ্ক চলে আসছিল। সুতরাং বুঝাই যায় এই অধ্যায়ের গুরুত্বটা কত। এই নন প্রফিট চ্যাপ্টারের উপর কিছু বেসিক ক্লাস আপনাদেরকে আমি দিব। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে আপনি এই অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 এর কিছু সাজেশন আমি ভিডিওতে ঘোষণা দিয়েছিলাম সেগুলো আপনি চান, এবং কিছু বেসিক ফ্রি ক্লাস সেগুলো আপনি চান। আপনি যখন কারো কাছে কিছু চাইবেন, স্বাভাবিকভাবেই আমি তো আপনার টিচার এই মুহূর্তে, আপনি টিচারের কাছে যেভাবে চাইবেন আপনার ক্লাসমেটের কাছে কিন্তু ওইভাবে চাইবেন না। আপনার বাবার সাথে আপনি যেভাবে কথা বলবেন, আপনার ছোটো ভাইয়ের সাথে আপনি কিন্তু ওইভাবে কথা বলবেন না। আমাদের চাওয়ার ধরনটা যেন বিনয়ের সাথে হয়। কারণ আমি আমার টিচারের কাছে চাইতেছি নাকি আমার ফ্রেন্ডের কাছে চাইতেছি, দুটো পার্থক্য কিন্তু হওয়া দরকার। স্যার এটা দেন তো, এই আমার এটা লাগবে, স্যার এটা দেন না কি লেখা, আপনি কি দিবেন না? এইভাবে কিন্তু আসলে আমরা আমাদের কর্পোরেট লাইফে গিয়ে বলতে পারবো না। আমাদের কিন্তু যে অফিসের বস, ম্যানেজার, বাসায় বাবা মা বা টিচার, তাদেরকে একটু ভিন্নভাবে ট্রিট করতে হয়। স্যার আপনি তো বলেছিলেন যে এই ক্লাসগুলো দিবেন এবং কিছু সাজেশন, আপনি ফ্রি হয়ে ইনশাল্লাহ আমাকে ক্লাসগুলো দিয়ে আমি অপেক্ষা করছি আপনার জন্য। হয়ে গেলে কিন্তু সুন্দর একটা কথা। আশা করি ব্যাপারটা ক্লিয়ার আপনাদের কাছে। এখন এই নন প্রফিট চ্যাপ্টার ছাড়াও আরেকটা অধ্যায় আপনাদেরকে করতে হবে সহজেই ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য। সে অধ্যায়টা হচ্ছে গুডউইল অ্যান্ড শেয়ার ভ্যালুয়েশন। এই গুডউইল অ্যান্ড শেয়ার ভ্যালুয়েশন এই অধ্যায়টা যেমন অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 সাবজেক্ট ইম্পর্ট্যান্ট, তেমন অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টও কিন্তু এখান থেকে অঙ্ক আসবে মাস্ট। সুতরাং এই অধ্যায়টা আপনাকে 2 জায়গাতেই বেনিফিট দেবে। এখন এই গুডউইল অ্যান্ড শেয়ার ভ্যালুয়েশনের উপর অনেকগুলা ক্লাস আমি অলরেডি প্রস্তুত করে রেখেছি আপনাদের জন্য ইনশাআল্লাহ। আপনারা আমাকে মেসেজ করবেন, আপনাদেরকে আমি ব্যবস্থা করে দেবো এবং খুব সহজেই আপনারা এই অধ্যায়ের একটা ব্যাপক আইডিয়া পেয়ে যাবেন
এবং এই 3টা অধ্যায়ের উপর যে শর্ট সাজেশন সেটা আমি ব্যবস্থা করে দিব। এখন আপনার 10 মার্ক তো এখনো বাকি আছে, তাই না? আপনার তো এ পার্ট বাকি আছে, মনে আছে? এই পার্টটা যদি আপনি একটু ভালো মতো পড়াশোনা করেন, একদম যদি নাও হয় আপনি 5 থেকে 6 অনায়াসে পাবেন যদি ভালো মতো পড়াশোনা করেন। একদম মিনিমাম 5 থেকে 6 পাবেন। কিন্তু এখনও তো যদি আমি এখানে 6 ধরি, আপনার 4 মার্ক কিন্তু এখনো বাকি। এই 4 মার্ক আপনি কীভাবে পাবেন? ওই যে বি পার্টে এখন অনেক কিছু বাকি আছে, সি পার্টে এখন অনেক কিছু বাকি আছে, ইন কোর্সে তো আমি কমাই ধরছি, 12 মার্কস ধরছি। এই 4 মার্ক কোনো জায়গা থেকে ম্যানেজ করা কি কোনো কঠিন কিছু হবে? সুতরাং 3টা মাত্র অধ্যায় করলে আপনি ফার্স্ট ক্লাস প্রিপারেশন পেয়ে যাচ্ছেন। আপনার প্রথম কাজ হবে এই প্রথম ধাপটা কমপ্লিট করা, আপনার ফার্স্ট ক্লাস মার্ক সিকিউর করা। এইটা যদি আপনি সিকিউর করে ফেলতে পারেন, এই 3টা অধ্যায় এমনভাবে করতে পারছেন যে আপনি ইজিলি ফার্স্ট ক্লাস পেয়ে যাবেন, তাহলে কি হবে জানেন? আপনি পরবর্তী ধাপে আরেকটা অধ্যায় যুক্ত করে আপনি A- পেয়ে যাবেন, আরেকটা অধ্যায় যুক্ত করে আপনি A+ পেয়ে যাবেন। তো আমি আর বেশি ভিডিও বানাবো না, আজকের ভিডিওতে শেষ করে দিই, কি বলেন? 2টা ভিডিও বানানোর দরকার নেই, আজকে একটা ভিডিওতে শেষ করে দিই। আর 2টা অধ্যায় যেভাবে আপনি করবেন, আরেকটা অধ্যায় সেটা হচ্ছে রয়্যালটি চ্যাপ্টার। এই রয়্যালটি চ্যাপ্টারটা যদি আপনি ভালো মতো করেন, অবশ্যই অবশ্যই এখান থেকে একটা অঙ্ক থাকবে। এই রয়্যালটি চ্যাপ্টার ছাড়া আর একটা অধ্যায় যেটা আপনি করবেন সেটা হচ্ছে ডাবল অ্যাকাউন্ট। এই যে 5টা অধ্যায়ের নাম আমি বললাম, এই 5টা অধ্যায়ের উপর শর্ট সাজেশন আপনাদেরকে আমি দিব এবং কোন অঙ্কগুলো করা দরকার বিস্তারিত গাইডলাইন্স দিব। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। এবং এই যে অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 এর উপর একটা বিশেষ পেইড কোর্সও আছে। এখন হয়তো আপনারা বলবেন যে সাজেশন দিতে আসছেন পেইড কোর্সের জন্য। না না না, আমি পেইড কোর্স না করলে আপনাদেরকে সাজেশনটা ফ্রিতেই দিব এবং ওই যে বেসিক ক্লাস কিছু কিছু যেগুলো আছে সেগুলো এমনিতেই দিব। আমি আমার এই প্রচারণাটার সাথে করতেছি। যদি আপনি অন্য কোথাও ক্লাস করতে চান, আপনি চাইলে এখানেও ট্রাই করতে পারেন। আপনার যদি ক্লাসগুলি ভালো লাগে, কোথাও টাকা দিয়ে তো পড়তে নিই, আপনি চাইলে এখানে পড়তে পারেন। অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2, অ্যাকাউন্টিং থিওরি, ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস এবং ওয়ার্কিং ক্যাপিটাল, এই যে 4টা সাবজেক্ট, এই 4টা সাবজেক্টে একটা কম্বাইন্ড ফার্স্ট ক্লাস প্রিপারেশন কোর্স শর্ট টাইমের মধ্যে কীভাবে আপনি করতে পারবেন সেই বিস্তারিত গাইডলাইন আপনাকে দিব ওই পেইড ক্লাসে। এখন আপাতত অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 এর এই শর্ট সাজেশন নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করেন, যার জন্য কোনো টাকা দিতে হবে না। এটা একটা গিফট আপনাদের জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ সামনে আরও সাজেশন নিয়ে হাজির হব। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।